নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 23শে জানুয়ারি শুক্রবার 2026 বসন্ত পঞ্চমী এবং এই দিনে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনকে যদি আপনি এই 7টি পদ্মবীজ দিয়ে এই উপাচারটি করতে পারেন তাহলে আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। এই 7টি রাশির জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া এই 7টি পদ্মবীজ দিয়ে আপনার কোন উপাচারটি করতে হবে আমি ভিডিওর কোনো একটি জায়গায় বলে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আপনাদের কাছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল 23শে জানুয়ারি শুক্রবার থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গোপন শত্রু নাশ হবে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং এই সময় চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা কারো কাছে ধার নেবেন না। সময় কিন্তু আপনার গোল্ডেন শুরু হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতকরা দেখেন, আগামীকাল 23শে জানুয়ারি থেকে 7 দিনের মধ্যে মা সরস্বতীর কৃপা আশীর্বাদে লক্ষ্মী লাভ হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যে কাজ আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছেন, সেখান থেকে কাজে সুখবর পাবেন। তাছাড়া আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার যে চেষ্টা করেছেন, বিদেশ থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, বিদেশে আপনি বিজনেস করতে পারেন, অর্থাৎ স্বপ্ন পূরণ করার শুভ সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন রাতারাতি কোটিপতি হতে পারেন। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে কিন্তু লক্ষ্মী লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী কাল থেকে এই 7টি দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যের লক্ষ্মী লাভ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজ খবরগুলো পেতে পারেন। যেই কাজগুলো খুঁজেছেন সেখান থেকে আপনি কাজে খবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে, কিন্তু এই সময় চলাকালীন আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। তাই শুধুমাত্র আপনারা একটু অ্যালার্ট থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যের লক্ষ্মী লাভ রয়েছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 23শে জানুয়ারি থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন।
হয়তো আপনি চাকরি করেছিলেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে কিন্তু লক্ষ্মী লাভ রয়েছে। অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি হতে পারেন সফল ব্যক্তি। এই 7টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে চলেছেন। এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট-ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যদি আপনার গোপন কথা অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি গোপন শত্রু তৈরি করতে পারে। তো এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল থেকে 7টা দিনের মধ্যে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে। মা সরস্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময় চলা কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে পারেন। হয়তো আপনি মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। আপনার জীবনের সুযোগ যখন তখন আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। মা সরস্বতীর কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। এই সময় চলাকালীন কাজের চাপ হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন, কিংবা আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি বিদেশে যেতে পারলে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার দীর্ঘদিন প্রমোশন আটকে ছিল, প্রমোশন পেতে পারেন। অর্থাৎ এককালীন কিছু অর্থ আপনার হাতে আসতে চলছে যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। এই 7 দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। তাই আপনাকে একটু চোখ কান করে চলতে হবে। যদি আপনি সুযোগগুলো পেয়ে যান, সেই সুযোগে সৎ কাজগুলো যখনই করবেন তখনই কিন্তু আপনি রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। ৭ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, কিংবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, ১ ঘর বা ২ ঘর লটারি কাটতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কিংবা আপনি যদি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। মা সরস্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। শুধুমাত্র আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে কন্ট্রোল করতে হবে। যদি রাগ এবং আপনার জেদকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাকোটিপতি এই 7 দিনের মধ্যে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ আপনার শুভ সময়টাকে সুযোগ বুঝে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন রাতারাতি হতে পারেন কোটিপতি। আর অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এবং এই সময় চলাকালীন কারো কাছে টাকা ধার নেবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না। এই কটা বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন উপাচারটি আপনাকে করতে হবে। সরস্বতী পুজোর দিনকে সকালবেলা স্নান করে বাজার থেকে ৭টি পদ্ম বীজ আপনাকে কিনতে হবে এবং নতুন একটি লাল কাপড় কিনতে হবে। সেই কাপড়টি অবশ্যই রেশমি কাপড় হতে হবে, অর্থাৎ সিল্ক কাপড়। ওই কাপড়ের মধ্যে 7টি পদ্ম বীজ রেখে ধূপকাঠি দিয়ে আরতি করে আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন, আপনার মানি ব্যাগে রাখতে পারেন, কিংবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন ওখানে রাখতে পারেন। এবং আপনার মনের আশার কথা আপনি জানাবেন, আপনার সমস্যার কথা আপনি জানাবেন। মা সরস্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে কিন্তু লক্ষ্মী লাভ রয়েছে। এই উপাচারের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সারা জীবন দুধে ভাতে খেতে পারবেন। শুধুমাত্র আপনাকে
বিশ্বাস, ভক্তি, নিয়ম, নিষ্ঠা হবে এই সরস্বতী পুজোর দিনকে এই 7টি পদ্ম বীজ দিয়ে আপনাকে এই উপাচারটি করতে হবে। আমি আরেকবার বলছি, 7টি পদ্ম বীজ গঙ্গা জল দিয়ে ধুয়ে লাল কাপড়ের মধ্যে একটি পুঁটলি করবেন এবং পুঁটলি করার পরে ধূপকাঠি প্রদীপ দেখাবেন, আরতি করবেন, আপনাদের সমস্যার কথা আপনি বলবেন। তারপরে ওই পুঁটলিটি আপনি আপনি যদি ব্যবসা করেন ক্যাশ বাক্সে রাখতে পারেন, আপনার মানি ব্যাগে রাখতে পারেন, কিংবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন ঘরে সেখানে রাখতে পারেন। দেখবেন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। সারা জীবন আপনারা দুধে ভাতে খেতে পারবেন। আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো কিন্তু একটু একটু করে পূর্ণ হবে। মা সরস্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।